হ্যালো এভরিওয়ান, প্রচণ্ড স্নো স্টর্মের দিনগুলোর ভিডিও এটা। তো যাই হোক, আমার এই ভিডিওটা আপলোড করতে অনেকটা দেরি হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি অনেক লেট লতিফ টাইপের একজন, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে শুরু করি এরকম। তো যাই হোক, বাতাসের যেই মানে গর্জন এবং বাতাসের যেই স্পিড, মানে এটা দেখার মতো ছিল। আমাদের টরন্টোতে লাস্ট 3 দিন গেছে প্রচণ্ড স্নোস্টর্ম, এবং মোটামুটি হাঁটু পর্যন্ত বলবো না, কিছু কিছু জায়গায় একেবারে কোমর পর্যন্তের উপরে বরফ জমে গেছে এত। তো এটা হচ্ছে কি, আমাদের কোনো একটা বিল্ডিংয়ের একদম নিচতলাটা দেখেন, পুরা নিচতলা পর্যন্ত বরফ হয়ে গেছে, যে তাদের গেট খোলার মতন জায়গা নেই, এবং এখনও বরফ পড়তেছিল লাইক দিস। তারপরও আমি বের হয়েছিলাম। 3 দিন ধরে যে এত বরফ পড়তেছে বা এতই হইতেছে, সবাই ছবি দিয়ে ফাটাই ফেলতেছে ঘুরে ফিরে। তো আমি যাই হোক, আমার ছেলেটা একটু অসুস্থ ছিল, যে তার জন্য আর বের হওয়া হয় নাই। তো আজকে একদম রেডি শেডি হয়ে বের হয়ে গেছি বান্ধবীকে নিয়ে, আর বান্ধবীর ছেলেটাও ছিল। তো বাচ্চারা তো বরফ পাইলে দেখেন, এখানকার বাচ্চারা বরফ পাইলে একদম অলমোস্ট ম্যাড হয়ে যায় এরকম। তো বেশ ঠান্ডা ছিল। তো যাই হোক, ওদেরকে সাথে নিয়ে বগলদাম্বা করে বললাম যে তাড়াতাড়ি চলো, 3 দিন ধরে এত ঝড় তুফান হইতেছে আর এত বরফ জমে গেছে, আর আমি একটু ঘুরতে পারতেছি না। বাসায় থাকতে থাকতে অ্যাকচুয়ালি আমিও খুবই হয়ে গেছিলাম, ছোট বাচ্চা, অসুস্থ বাচ্চা পালতে পালতে যেরকম হয় আর কি। তো মুসাকে বাসায় রেখেই রওনা দিছি, যে আমি নিজেও দেখি যে কতখানি বরফ পড়লো, আর সবাইকে একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এখানকার অবস্থা, আমাদের এখানকার জীবনযাপনের অবস্থা। তো ঘুরতে ঘুরতে একজনকে পেয়ে গেছি, সে অ্যাকচুয়ালি কি বানাচ্ছিল সেটা দেখার জন্য। Wow, it's a nice snowman. Nice. তো সে স্নোম্যান বানায় নাই, যখন দেখলাম ফাইনালি, যখন আর কি সে বানানো শেষ করছে। আর বাতাসের অবস্থা দেখেন, বিশেষ করে আমাদের এই বিল্ডিংগুলোর ঠিক এই জায়গাটাতে সবসময় এরকম বাতাস থাকে, সবসময়। আর যখন ঠান্ডা পড়ে তখন ওই বাতাসটা একেবারে মরার উপরে খাড়ার ঘাড় মতন লাগে। তো সে একটা বানাইছে হচ্ছে কি ক্যাট, হ্যাঁ। তো এটা কিন্তু স্নোম্যান না, এটা হচ্ছে কি স্নো ক্যাট বানাইছে, একটু ডিফারেন্ট একটা জিনিস বানাইছে। এটা দেখে ভালোই লাগছিল। তো আমার বান্ধবীর ছেলেটা এটা ভাঙার জন্য পাগল হয়ে গেছে। আমরা কিছুক্ষণ এখানে দাঁড়ায় ছবি তুলছি। তারপরে ওখান থেকে বের হয়ে পরে ভাবলাম আমাদের বাসার সামনে যে ডেন্টুনিয়া পার্ক আছে, পার্কের অবস্থাটা দেখে আসি। এবং যায় দেখি যে বরফে বরফে গাছগুলা পুরা নুয়ে পড়ছে, এবং কি বলবো আর। তারপরে তো মানুষের জীবন চালাইতে হয়, এই যে দেখেন মানুষজন হেঁটে হেঁটে কাজে যাচ্ছে, তারপরে হেঁটে হেঁটে সবারই সব জায়গায় যাইতে হইতেছে। আর আমার মতো যারা আছে যে বরফ বিলাস করতে আসছে, তো আমি দেখতেছিলাম যে কতখানি বরফ পা একদম নিচে নামানো যায় এরকম। তো আমরা হচ্ছে গিয়ে বরফ বিলাস করতে নামছি, কারণ আমাদের ওরকম তাড়া নাই যে আমাদের কোথাও যেতে হবে। তো যাই হোক, ভালো লাগতেছিল, আবার ঠান্ডাও লাগতেছিল, আবার একটা মিক্স একটাই। আমাদের আমাদের টরন্টোতে প্রতি বছর এরকম করে একটা দুইটা তিনটা করে স্ট্রম, আমি লাস্ট 10 ইয়ার্সে আর কি যেরকম দেখছি। তো 3-4 বার করে এরকম বরফে একটা করে ডলা দিয়ে যায়, এরকম স্ট্রম হয়। ইটস ট্রু। যারা হাউস বাড়িগুলোতে থাকে, এটা হচ্ছে কি গাড়ি চলার রাস্তা, আমরা সেটা দিয়ে হাঁটতেছি, কারণ ওয়াকওয়েগুলো একদম কেউ ক্লিন করে না, এবং খুবই খারাপ অবস্থা। তো যারা বাড়িগুলা থাকে তাদের অবস্থা যে কি, তাদের গাড়িও পাওয়া যায় না, আর গাড়িগুলো খোলাও যায় না, কি যে একটা অবস্থা হয়। তো এর জন্য আমি বলি যে আরও বাড়িতে থাকবা নাকি এরকম। আমরা অ্যাপার্টমেন্টে আছি, তো দেখো আমাদের আর কি অ্যাটলিস্ট এই প্রবলেমগুলো নাই। তো যাই হোক, আমাদের কিউট কিউট বাড়িগুলা একদম স্নোতে ঢেকে গেছে। একটা একটা গাড়ির উপরে আমি আমার নাম লিখছি, তো জানি না কার গাড়ির উপরে নিজের নাম লিখে আসছি। যেটা হয় বরফ পাইলে সবাই সবার নাম লেখে, যার যার পছন্দের মানুষের নাম লেখে। তো যাই হোক, আমি নিজের নাম লিখে একটা ছবি তুলছি আর কি, এই যা। তো যেটা বলতেছিলাম যে টরন্টোতে এরকম করে 3-4টা করে স্ট্রম যায়। তো আমাদের এখানে এই সিজনে এটাই ফার্স্ট একটা স্ট্রম গেছে, পুরা চুলগুলো একদম শেষ, বরফ হয়ে গেছে চুলও। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন হট হট টি খাওয়ার জন্য ড্যানফোর্থে একদম। তো অনেক কষ্ট করে বরফের মধ্যে হাঁটা কিন্তু অনেক কষ্ট। তো যারা হাঁটতেছে, আমার টরন্টোতে যারা ভিউয়ার্স আছে, তারা তো এই এই সমস্যার দিনগুলো ফেস করছেন আলটিমেটলি। আর যারা গাড়ি চালায়, যাদের গাড়ি চালায় বিভিন্ন জায়গায় যেতে হয়, তাদের তো এই ভোগান্তির সীমাই নাই, এরকম একটা অবস্থা। আমাদের বাংলা পাড়া একদম
বাঙালি যেই সবগুলো আছে, এখন কোনো একটা মানুষ নেই, অথচ সামারের টাইমে এইখানে কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকে, সব দাঁড়ায় দাঁড়ায় মানে বিশ্রী একটা অবস্থা করে ফেলছে আমাদের বাংলা এই জায়গাটাতে। একেবারে এখান দিয়ে হাঁটা যায় না, এরকম বাজে রকমের অবস্থা করে দেয়। তো এখন আমরা হাঁটতে হাঁটতে বলতেছিলাম যে অনেক ভালো হয়েছে, অ্যাটলিস্ট বরফে একটা সুবিধা হয়েছে যে এইসব ফালতু মানুষজনগুলো নাই। ফালতু বলতেছে এই কারণে, এত স্মোক করে, মানে এই জায়গাটাতে আপনি গেলে নিঃশ্বাস নিতে পারবেন না এরকম, এবং এমনভাবে দাঁড়ায় থাকে যে তাকে এক্সকিউজ মি বললেও সরবে না। মানে এরকম টাইপের মানুষজন যে কেন কানাডাতে আসছে, আমি মানে কিভাবে আসছে, সামটাইমস আমরা এটা নিয়ে চিন্তা করতে থাকি যে এরকম টাইপের মানুষজন কিভাবে এ পর্যন্ত আসলো। তো হোয়াট এভার, বরফে একটু সুবিধা হয়েছে যে বাংলা এরিয়াটাতে এরকম বাজে সিচুয়েশন হয় নাই, মানে মানুষজন দাঁড়ায়া দাঁড়ায়া একেবারে পরিবেশ দূষণ করে নাই। আর এই তো আমাদের এখন বাসায় যাওয়ার পালা, বাসায় চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল। মানে বাংলা পাড়ায় আসি, সব সুবিধাও আছে অসুবিধাও আছে, যেটা কিনা ট্রু, এবং এটা মাইনে নিয়েই আমরা গাড়ি আসি। কই? মানে অবশ্যই আমাদের ভালো লাগে। গাড়ি আচ্ছা, পুরো এটা নাই ঘুরতে হয়ে ঘুরতে গেছে। দেখতেছিলাম আল্লাহ, একটা এই গাড়ি, ছেলেটা তো কি অবস্থা? শুধুমাত্র গাড়ির যেই মানে গ্লাসটা সাইড গ্লাসটা ওইটা শুধু দেখা যাচ্ছিল। তো যাই হোক, এগুলো বলতেছিলাম যে এটা কিভাবে গাড়ি খুলে আল্লাহ পাক জানে কিভাবে খুলবে। অনেক অনেক বকবক করে ফেললাম আর অনেক কিছু দেখায়ও ফেললাম। তো সবাইকে অনেক থ্যাঙ্কস ফর ওয়াচিং। কমেন্ট করবেন, ভালো থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।